আমরা বিগত সময়ে ব্যাপক একটা আন্দোলন আমাদেরকে করতে হয়েছে। 15 বছর, 16 বছর, 17 বছর আন্দোলন করছি। এখানে আপনারা আছেন, কেউ মামলা শিকার হয়েছেন, কেউ হামলার শিকার হয়েছেন। আমার ভাই গুম হয়েছে, আমার ভাই খুন হয়েছে। এখন পর্যন্ত কিন্তু যারা এই সমস্ত অপকর্ম করছে তারা সবাই গ্রেফতার হয়নি। মামলাও দিতে হবে, গ্রেফতারও করতে হবে, বিচারও আমরা দাবি করি। হাসিনা দেশের বাইরে বসলেও থাকলেও কিন্তু পালাই গেছে। একটা রাজনীতিক লোক কখন পালায়? যখন গণশত্রুতে পরিণত হয়, জনগণের শত্রু যখন হয় তখন সে পালাই যায়। সে দেশ থেকে পালাই গেছে, কিন্তু ষড়যন্ত্র পালাই যায় না। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমার আপনার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করতেছে। কারণ তাদের তো টাকার অভাব নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করে সেই টাকা দিয়ে আমার এবং আপনাদের বিরুদ্ধে এখন দাঁড়াইছে। সুতরাং এই সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে। এই জন্য বলছি যে রক্তের দাগ শুকায় নেয়, কিন্তু বিচার প্রক্রিয়া এখনো কিন্তু ব্যাপকভাবে শুরু হয়নি। এই সরকারের কাছে দাবি, অবিলম্বে খুনিদের বিচার করতে হবে। কারণ এই খুনিদের বিচার না করলে এই সমাজ আঘাতপ্রাপ্ত হবে, এই দেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণ বিচার করে আমাদেরকে জবাব দিতে হবে যে আমরা বারবার বলি যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি, জনগণের জন্য আমরা লড়াই করেছি, আমরা দেশটা গড়তে চাই। কিন্তু মুখে বলবো জনগণের জন্য করছি, মুখে বলবো আমরা দেশের জন্য করছি, কিন্তু আমি নেতা হয়ে, আমি দায়িত্বশীল লোক হয়ে জনগণকে যদি আমি সমীহ না করি, তাহলে কথায় আর কাজে কোনো মিল হবে না। এবং কথায় ও কাজে মিল আনতে হলে অবশ্যই জনগণকে প্রাধান্য দিতে হবে, জনগণকে সমীহ করতে হবে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্বের দায়িত্ব, দায়িত্বশীল লোকের দায়িত্ব। আমরা বিশ্বাস করি বলেই তারেক রহমান আজকে যে বক্তব্যগুলো দিচ্ছেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজে, বাস্তবে তিনি বলছেন যে জনগণের পাশে দাঁড়াও। নেতা কর্মীদেরকে বলতেছে, তার দলের বিএনপি নেতা কর্মীদেরকে বলতেছে, আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বলতেছে। তাহলে আমার আপনার কাজটা কি? আমার আপনার কাজ হলো মেডিকেল ক্যাম্প করা, আমার আপনার কাজ হলো বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো, আমার আপনার কাজ হলো আজকে মানুষের কোনো বিপদ আপদে পাশে দাঁড়ানো। কারণ বিগত সরকার লুটপাট করেছে, দখল করেছে, বাণিজ্য করেছে, আত্মসাৎ করেছে, লুণ্ঠন করেছে, লুটপাট করেছে। তাহলে ওই বিচারটা কার কাছে আসবে? আমার কাছে, আপনার কাছে।